সালাসু আয়াতিন, 3 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন বিজয় আসবে, যখন আল্লাহ তাআলার সহযোগিতা আসবে এবং বিজয় আসবে, এবং এই সূরা নাজিল হয়েছে ফাতে মক্কার আগে দিয়া। কথা বলছো নি? ফাতে মক্কার আগে, এবং মক্কা বিজয় হবে এই সুসংবাদ আল্লাহ তাআলা আগে দিয়ে দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ তাআলার সহযোগিতা এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখবে মানুষকে যে তারা আল্লাহ তাআলার দ্বীনে, মানে দ্বীনে ইসলামে প্রবেশ করতেছে, আফওয়াজা জামাআতিন, দলে দলে। তাহলে ইজার জাযা কিন্তু এখন আসে নাই, জাযা হলো পরে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ইজা জাআ নাসরুল্লাহি নাবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদাইহি, যখন আল্লাহ তাআলার সহযোগিতা তার নবীর প্রতি, তার শত্রুর মোকাবেলায়, তার শত্রুদের মোকাবেলায় নবীর প্রতি আল্লাহ তাআলার সহযোগিতা যখন আসবে, ওয়াল ফাতহু, এবং বিজয় আসবে। কারণ নসর হইলে বিজয় হবেই, আল্লাহ তাআলার নসর হইলে বিজয় হবেই। তো ফাতাদার এখানে বিশেষ ফাতা, মানে ফাতু মক্কাতা, ফাতে মক্কা যখন হবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং যখন তুমি দেখবে যে লোকেরা দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে দলে দলে। এটা কিন্তু শর্ত চলতেছে, যা যা পরে আসতেছে। তবে শর্তের মধ্যে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, দেখো যখন বিজয় আসে তখন ইসলাম মানুষ ঢালাওভাবে গ্রহণ করে, বুঝছে নেই? এটাই মানে জিহাদের মাকসাদ কিন্তু এটাই, যে কোন একটা এলাকা, কোন একটা দেশের একেবারে মূল মাথার মধ্যে বসে দেওয়া, মূল চুটিতে বসে দেওয়া, মূল ক্ষমতা নিয়ে নেওয়া। এই বিজয় যখন আসে তখন দ্বীনে ইসলামের দাওয়াত খুব দ্রুত ছড়ে, কুওয়াত মুসলমানদের হাতে। আর বিজয় আসলে বিজয় দিবস কেমনে পালন করতে হইব, এটা আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় আসলে বিজয় পালন করার সুরত হইল যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসা, তাসবিহ পাঠ করো প্রশংসা সহকারে, এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। তাহলে দেখো আমরা বিজয় দিবস কেমনে পালন করি, এটা বিজয়ী না, আসল কথা এটাই, বুঝছে নাই? এটা বিজয়ী না। আর যদি বিজয় ধরাও হয় তাহলে এই বিজয় দিবস আমাদের জন্য না, এটা আমাদের জন্য না, বুঝলি? রাজাকার কেউ আটকে লয়ে যাবে। কিন্তু দেখো আসল বাস্তবতা এটাই। এই তরিকা, বিজয় দিবস পালন করার এই তরিকা, এটা কুফফারদের তরিকা, স্পষ্ট। আমরা দেখো বদরের যুদ্ধের মধ্যে যখন কিনা আবু সুফিয়ানের ধাওয়া করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে, তখন কিন্তু আবু সুফিয়ান কি করছে, এই সাগর তীরবর্তী এলাকা দিয়ে ভেঙে গেছে। মোটামুটি নিরাপদ জায়গায় এসে আবু জাহেলের কাছে খবর পাঠাইছে, তোমরা যাওয়ার দরকার নাই। আগে খবর পাঠাইছিল যে আমরা আক্রান্ত, সাহায্য সহযোগিতার জন্য আসো। যখন মোটামুটি একটা নিরাপদ জায়গায় চলে আসছে, তখন খবর পাঠাইছে আবু জাহেল এখন আর যাওয়ার দরকার নেই, আমরা নিরাপদ জায়গায় চলে আসছি। আবু জাহেল কি বলছিল, যে না, আমরা সেখানে যাব, সেখানে মুসলমানদেরকে একেবারে নিস্তনাবুদ করে নিব 3 দিন। এবং সেখানে ওই যে গান গায় এমন যে বাদী, তাদেরকে নিয়ে গেছে, গায়িকা এগুলাকে নিয়ে গেছে, এবং নর্তকী নিয়ে গেছে, নর্তকী গায়িকা সেগুলাকে নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত সেখানে আমরা মদ খাবো, নাউজুবিল্লাহ, আমোদ ফুর্তি করবো। তাহলে এই ধরনের গান বাজনা গাওয়া, এই গান বাজনা গাইয়া মজা করা, তাদের লক্ষ্য এটা, যে বিজয় হবে আমাদের আর আমরা এগুলা করবো। আর এখন হয়ে গেছে এটা আমাদের জন্য কেমন যেন, মানে বিজয় দিবসে যত রকমের গান আছে এগুলা দিয়ে সেরা রুহের মাগফিরাত করতে থাকে। আল্লাহ তাআলা বলেছে ওয়াস্তাগফিরহু, ক্ষমা প্রার্থনা করো, আর গান দিয়া মাগফিরাত পাঠায়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আসলে এগুলো বিজয় দিবসই না, তো বিজয় তো হলো ইসলামের বিজয়, তাই না? ইসলামের বিজয় হলে এটা আসল বিজয়। এখন হলো আমাদের সকল সুবিধা আছে, কিন্তু আসলে দিন হলে একেবারে সবচেয়ে মাগলুব অবস্থানে আছে। আমরা নিজের সুবিধা নিয়ে আসি, দিনের যাই হোক না কেন এটার কোনো পরোয়া নেই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। সুতরাং তুমি পবিত্রতা বর্ণনা করো তোমার রবের হামদ সহকারে। বিহামদি রাব্বিকা তরকিবে হাল হইছে, এটা দেখানো হইছে, মাঝখানে রয়ে গেছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আইল ইসলামি আফওয়াজা জামাআতিন, দলে দলে। বাদা মা কানা ইয়াদখুলু ফিহি ওয়াহিদুন। এরপরে যে কানা ইয়াদখুলু ফিহি, ইতিপূর্বে ইসলামে প্রবেশ করত একজন একজন করে। আগে তো একজন একজন করে প্রবেশ করত ওই তরিকায়, কিন্তু যখন কিনা মূল শক্তি চলে আসছে মুসলমানদের হাতে, দেশ দখলে চলে আসছে, তখন দলে দলে আসবে। ওয়াজালিকা, এর আগেও বলছিলাম তোমাদেরকে, যখন কিনা শক্তি চলে আসে তখন সকলেই মুসলমানদের আখলাক এটা অনুসরণ করে, দেখে কুওয়াত থাকলে আখলাকের অনুসরণ করে। ওয়াজালিকা বাদা ফাতহে মক্কা, এটা হইছে ফাতে মক্কার পরে। জাল আরাবু মিন আকতারিল আরদ, পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে, আরদ বলতে এখানে আসলে আরবের বিভিন্ন এলাকা থেকে, আরবের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র তাঈনা, আনুগত্যের সাথে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, ঈমান নিয়ে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতএব যখন এই বিজয় আসবে এবং মানুষ দলে দলে প্রবেশ করবে, এর অর্থ হচ্ছে আপনার দ্বীন চতুর্দিকে ছড়ায় পড়তেছে। চতুর্দিকে ছড়ায় পড়া, দুনিয়ার মধ্যে চতুর্দিকে ছড়ায় পড়া, এটাই আপনার রিসালাতের মাকসাদ। অতএব মাকসাদ পুরা হয়ে গেছে। অতএব আপনার মওত আপনাকে আমার কাছে নিয়ে নেওয়ার সময়ও কাছাকাছি হয়ে গেছে। তো এখন আপনার কাজ হইল তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার, সেগুলো বেশি বেশি করা, আখিরাতের জন্য এখন প্রস্তুতি নেওয়া। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আই মুতালাব্বিসান বিহামদি, ওই বিহামদি রাব্বিক এর হালু সিরা দেখাইছে। ওয়াস্তাগফির, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা নুজুলি হাযিহি সূরা, এই সূরা নাযিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু, এই কথা খুব বেশি বলতেন, এই দোয়া খুব বেশি পড়তেন। মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত জিকিরগুলো খুব বেশি বেশি পাঠ করতেন। ওয়া আতুবু ইলাইহি, এগুলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া উলিমা বিহা আন্নাহু ক্বাদ ইকতারাবা আজালু, এবং এই সূরা থেকে এটাও জানা গেছে যে আন্নাহু ক্বাদ ইকতারাবা আজালু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সময় কাছাকাছি হয়ে গেছে। ওয়াকানা ফাতহু মক্কাতা, কাছাকাছি বাস্তবে এরকমই। ফাতে মক্কা সেটা তো হয়েছে 8ম হিজরিতে রমজান মাসে। ওয়াকানা ফাতহু মক্কাতা ফি রমাজানা সানাতা সামানিন, 8ম হিজরিতে রমজান মাসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে 10ম হিজরিতে, কাছাকাছি সময়। ওয়া তুফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়ালে সানাতা 10ম হিজরিতে।